ভূমি লুণ্ঠিত, কোটি কোটি প্রণাম। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্মতিথি উৎসব আমাদের সকলের জন্য একটা আনন্দের দিন, সৌভাগ্যের দিন। আজকে এই সময়ে বসে, এই পবিত্রতম দিনে পরমে পিতার পদপ্রান্তে বসে আমরা ভগবানের নাম, গুণগান, কীর্তন এইগুলো করার সুযোগ পাচ্ছি। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ বলছে, ওই সমস্ত মানুষের কান ব্যর্থ যাদের কান দিয়ে ভগবানের কথা প্রবেশ করে না। ওই সমস্ত মানুষের জিহ্বা ব্যর্থ যাদের জিহ্বা দিয়ে ভগবানের নাম, গুণগান, গুণকীর্তন উচ্চারিত হয় না। আজ এই প্রাঙ্গণে আমাদের কান, আমাদের জিহ্বা, আমাদের চক্ষু, নাসিকা সমস্ত ইন্দ্রিয় ধন্য হয়ে গিয়েছে। কেন? আমরা অল্প সময় হলেও সেই পরম পিতা, পরম প্রভু পরমেশ্বর জগৎ প্রভুর নাম শুনতে পাচ্ছি, তার নাম গাইতে পাচ্ছি। উপস্থিত ইষ্টপ্রাণ শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মী ও ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি রইল রানন্দিত জয়গুরু। ধর্ম আলোচনায় আমরা সাধারণত যে সমস্ত কথা শুনতে অভ্যস্ত, যেসব কথা আমরা ধর্ম বলে মনে করি বা যেসব কথায় আমরা আকৃষ্ট হই, সেটাই এক রকমের ধর্ম আলোচনা। আর নতুন এক ধর্ম আলোচনার সূত্রপাত করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনেকে বলছে ঠাকুর যে এ যুগের অবতার বা ভগবান, কি করে বুঝবো? এমন কি ঘটনা ছিল ঠাকুরের? বাস্তবিক এই ঠাকুরের যে ঘটনা, যদি তা বলা হয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, শেষ হবে না। এ ঘটনার বহু আগে, আর তার জীবদ্দশায় যতদিনই তিনি ছিলেন বা তিনি যে এখনও তার জীবদ্দশায় নেই, তার এই সঠিক নিয়মে যে একটু চলার চেষ্টা করে, সে প্রতি মুহূর্তে জীবন্তভাবে তাকে খুঁজে পায়, প্রতি মুহূর্তে খুঁজে পায় তার সাথে যেন আর একজন রয়েছেন, তার জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মাতা মনোময়িনী দেবী যখন গর্ভবতী, হিমায়িতীপুরে তিনি তার পিতৃগৃহে দিব্যদিন কাটাচ্ছেন। অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরালয় রক্ষা করার জন্য তিনি তার শ্বশুর গৃহে এসে মাঝে মাঝে সময় কাটাতেন। যে কারণে হিমায়তপুর ঠাকুরের যেমন বাড়ি, ওটা কিন্তু ঠাকুরের মামার বাড়িও বটে। ঠাকুরের মূল যে বাড়ি, সেটা কিন্তু পাবনার গুয়াখাড়া গ্রামে। মাতা মনোময়িনী দেবী যখন তার গর্ভে ঠাকুরকে ধারণ করেছেন, ঠিক ওই সময়ে হিমালয়ে সাধনা করতে গিয়েছেন বাংলা থেকে একজন সাধক। বহুদিন ধরে তিনি সাধনা করছেন। সাধনা করতে করতে সিদ্ধি লাভ হয়েছে। কিন্তু এক মজার বিষয়, সিদ্ধি লাভ তিনি যখন করলেন, এক জ্যোতির্ময় পুরুষ তাকে দেখা দিয়ে বলছেন, হ্যারে, তুই কার সাধনা করতে আসছিস? তুই কার সাধনা করতে এখানে আসছিস? আমরা যার সাধনা করি সেই তো জন্মগ্রহণ করেছে বাংলায়। যা, কিছুদিন পরে তার আবির্ভাব হবে, ছুটে যা, ছুটে গিয়ে মানুষকে ঘোষণা দে তিনি আসছেন, জগতের মানুষের দুঃখ ঘোষানোর জন্য তিনি আসছেন। সন্ধান দিয়ে দিলেন। খোঁজ খবর নিতে নিতে কোথায় সেই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি খুঁজতে খুঁজতে ওই সাধু এসে উপস্থিত হয়েছে। এসে বলছেন, এই বাড়িতে এক মা আছে না, গর্ভবতী মা? বলছে হ্যাঁ। সাধু এসে ওই বাড়িতে ভিক্ষার ছলে বলছেন, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দাও। বাড়ির কৃষ্ণ সুন্দরী মা, অর্থাৎ মাতা মনোময়িনী দেবীর মা, তিনি এসে সুন্দর করে ভিক্ষার পাত্র হাতে নিয়ে বলছেন, সাধু, আপনি ভিক্ষা নিন, আপনি ভিক্ষা গ্রহণ করুন আর আশীর্বাদ করুন আমার মেয়ের জন্য। কেননা মেয়েটা বড় কষ্টে আছে। কিসের কষ্ট? মানুষে খুব খারাপ বলছে, মানুষের 9 মাস 10 মাসে বাচ্চা হয়ে যায়, আর আমার মেয়ের 11 মাস হয়ে গেল, এখনো বাচ্চা হচ্ছে না, কোনো লক্ষণ নেই, কোনো ব্যথা নেই, কিছুই নেই। আপনি একটু আশীর্বাদ করে যান। ঠিক আছে, কিন্তু উনি তো ভিক্ষা নিচ্ছেন না। বলছে না, আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিব না, আপনার মেয়েকে পাঠান। বলছে কেন? তাকে কেন পাঠাবো? সাধু বলছে, আমি কিন্তু আপনার কাছ থেকে ভিক্ষা নিব না,
আমি কিন্তু ভিক্ষা না নিয়ে চলে যাব। অগত্যা মাতা মনোময়িনী দেবীকে ভিক্ষার পাত্র হাতে পাঠিয়ে দিলেন কৃষ্ণ সুন্দরী দেবী। মা যখন ভিক্ষা পাত্র হাতে ওই সাধুকে, ওই সন্ন্যাসীকে ভিক্ষা দিতে দাঁড়িয়েছেন, ওই সাধু আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করছেন মাতা মনোময়িনী দেবীকে। মাতা মনোময়িনী দেবীকে প্রণাম করার সাথে সাথে কৃষ্ণ সুন্দরী দেবী বলছে, একই অনার্থ হলো, একই ক্ষতি হলো। আপনি সাধু মানুষ, আমার মেয়েটা এমনি বিপদে আছে, আর তুমি আমার মেয়েটাকে প্রণাম করছো। সাধু উঠে বলে, ওমা ওমা, আমি তোমার মেয়েটাকে প্রণাম করছি না মা, আমি তোমার মেয়েটাকে প্রণাম করছি না। তোমার মেয়ের গর্ভে যে আসছে আমি তাকে প্রণাম করে গেলাম। ও মা, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তোমার মেয়ের গর্ভে যিনি আসছেন তিনি সাধারণ কেউ নন, অকারণ 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 যাকে আমরা ডাকি কারণের কারণ যিনি সর্বকারণের কারণাম, সেই কারণের বিভু, সেই গোবিন্দ তিনি আবির্ভূত হচ্ছেন এই কলিযুগের মানুষকে তরানোর জন্য। সেই নদের গৌর আবার আবির্ভূত হতে যাচ্ছেন তোমার মেয়ের গর্ভে। তোমরা সবাই শঙ্খ বাজাও, উলু দাও, এসেছেন সেই প্রাণের রাজা। তাই তো মা, তুমি আমাকে প্রণাম ঠেকাচ্ছ। মা, তুমি কি জানো এই জগতের হাজার হাজার কোটি কোটি মানুষ যখন তোমার সেই নাতিকে প্রণাম করবে, তুমি সেই দিন কি করে ঠেকাবে তাদের? তাই আমি আজ জানিয়ে গেলাম সেই সত্য আজ আবির্ভূত হলো। তার জন্ম লগ্ন থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তার এক অলৌকিক ভাব। ছোট্ট শিশু হামাগুড়ি দিচ্ছে, এখনো হাঁটতে শেখেনি। মা বলছেন, চলো অনুকূল, আমরা ঘুরে আসি। গিয়েছেন এক কবিরাজের বাড়ি, ওই হিমায়িতপুরের পাশের গ্রাম কাশীপুর, বিখ্যাত কবিরাজ। সেই কবিরাজের বাড়িতে গিয়ে মাতা মনোময়িনী দেবী ছোট্ট অনুকূলকে পাশে বসিয়ে গল্প শুরু করেছেন কবিরাজের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ খেয়াল হলো যে অনুকূল তার পাশে নেই। কোথায় অনুকূল? দেখে অনুকূল হামাগুড়ি দিতে দিতে উঠানে চলে গেছে। কবিরাজ মশাই তাকিয়ে চিৎকার করে উঠছেন, মনো শেষ, মনো তোর ছেলে আজ শেষ। কি হয়েছে? দেখ, তোর ছেলেটা বিষের বড়ি খাচ্ছে। ওই কবিরাজ মশাই উঠোনে রোদে বিষের বড়ি শুকাতে দিয়েছেন। ওরে, যে বড়ি একটা খেলে মানুষ মারা যায়, সেই বড়ি মুঠো মুঠো খেয়ে ফেলেছে তোর ছেলেকে আর বাঁচানো যাবে না। মা আমাদের সাধারণ মায়ের মতো দৌড়ে গিয়ে ওই শিশুর মুখের ভিতর থেকে ওই বড়ি বের করার চেষ্টা করছেন। বড়ি তো কতকগুলো খাওয়া হয়েই গেছে। শিশু অনুকূল কিছুই বলছে না, এক হাতে ওই বিষের বড়ি নিয়ে খিলখিল করে হাঁটছে। অনুকূল জানে তার কিছুই হবে না। এই জগতে ওই সামান্য বিষের বড়ি কেন, আপনার আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার পাপ হজম করার জন্য তার আশা। তাই তো তিনি বিশ্বহরি নারায়ণকে, যে জগতের সবার পাপ তাপ হজম করতে পারেন, তাই ঠাকুর এসে তার ভাববাণীর মধ্যে নিঃসংকোচে ডাক দিলেন, কে কোথায় আছিস? শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, আয় চাণ্ডাল, একবার পরমাত্মার ভাবে ভাবিত হা। তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব। তোদের মহা মহা পাপ থাক, ব্রহ্ম হত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই। যত পাপ করে থাকিস আমি নিজে হাতে তোর সব পাপ তাপ মুছে দেব। কে তিনি? কেন এসেছেন? এখনো আমরা তাকে চিনতে পারিনি, কেননা আমরা গীতা পড়লেও বুঝিনি। ওই যে গীতার মধ্যে যে হুঙ্কার ধ্বনি আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশা চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই বাণী যে মানে না, সে গীতাও মানে না। আর যে গীতা মানে না, সে তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানবেই না। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানতে গেলে আগে গীতা মানতে হবে, আর শ্রীমদ্ ভগবত গীতার বাণীকে মানতে হবে। ভগবান বলছেন, আমি যুগে যুগে আসি,
তাই তিনি যুগে যুগে যখন আসেন, এই কলিযুগে এসে কলিযুগের ভগবানকে খুঁজতে হবে, আর খুঁজতে গেলে তাকে চিনতে হবে, জানতে হবে। তাকে যদি না জানেন, তবে ওই ত্রেতা যুগে যেমন কত মহিষী মহিয়ান যারা নিজেদের মনে করতেন অনেক বড় বড় হোমলা চোমলা, তারা কিন্তু রামচন্দ্রকে অনুসরণ করেননি। ওই দাবার যুগে দেখেছি আমরা কর্ণ, দ্রোণ, ভীষ্ম, অনেকে বড় বড় মহিয়তী, তারাও কিন্তু শ্রীকৃষ্ণকে অনুসরণ করেননি। ঠিক এই যুগে এসে যারা অনেকে বড় বড় সাধক পুরুষ অনেক কিছু মনে করছেন, ঠাকুরকে না জেনে, না বুঝে, গীতা না জেনে, বেদ না জেনে, উপনিষদ না জেনে, পুরাণ না জেনে, কিছু না জেনে ধর্ম করার চেষ্টা করছেন, তারা ঠাকুরকে এখনো পর্যন্ত চিনতে পারছেন না। কিন্তু তাকে জানলে, তাকে মারলে তবেই না বোঝা যায় তার মধ্যে কি আছে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করি দয়াময় রাঙা রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষ।